নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কখনোই কমেন্ট করবে না, পুরো ভিডিওটা দেখার পরে তারপরে কমেন্ট করবে, এটা আমি সবসময় বলে থাকি। তো আজকে যে পারপাসে আজকে ভিডিওটা করতে এসেছি, প্রত্যেকবারের মতো যেটা বলি যে দেখেছো তো আমার কথাগুলো কেমন খেটে যাচ্ছে, আর খাটবেও। আরও ফিউচারে অনেক অনেক কথা বলে রেখেছি যেগুলো খাটবে। সদ্য চান করে এসেছি, তাই চুলটা এইভাবে ছেড়ে দিয়ে বসলাম। তো যাই হোক, যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি, যে কথাগুলো তো আমার খেটে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি না যে এদের বুদ্ধিতে সেগুলো আসে না কেন। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি করে, আর মানুষকে ক্ষমা করা হচ্ছে মানুষেরই কাজ। তো সব শেষে একটাই কথা বলবো, যে মানুষ যদি ভুল স্বীকার করে, ভুল বুঝে আবার ফিরে আসার চেষ্টা করে, অলওয়েজ তাকে মনে হয় একসেপ্ট করা বা তাকে ক্ষমা করে দেওয়াই হচ্ছে ভালো মানুষের কাজ। সেটা আমরা সব বড় বড় মহিষীদের কাছ থেকে শুনেছি। তো চলো আর ভনিতা করব না, যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অবশ্যই মাসিকে নিয়ে কথা বলতে এসেছি। আজকে মানে মাসির একটা লাইভ দেখলাম, যেখানে মাসি অনেক কান্নাকাটি করেছে, আর চোখ মুখের যা অবস্থা দেখলাম। আজকে কোনো হাসির খোরাক হিসেবে উনি নয়, আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলতে এসেছি, যেখান থেকে দাঁড়িয়ে আমার খুব খারাপ লেগেছে। তোমরা অনেকে হয়তো বলবে বেশ হয়েছে, এটা হওয়া উচিত ছিল। আমিও একসময় বলেছিলাম যখন লাথি খাবে তখন বুঝতে পারবে। লাথি অবশ্যই খেয়েছে, কিন্তু লাথি খাওয়ার পরে যে মাসির যে সিচুয়েশান হয়েছে, সত্যি খুব দেখে খারাপ লাগছে। কারণ মাসির এতদিন আমরা যে মানে উগ্র মূর্তি, পাগল মূর্তি দেখেছিলাম, আজকে একদম মানে অন্যরকম। আর এটা হওয়ারই ছিল, বারবার বলতে পারছি না যে আমিই বলেছিলাম। তো যাই হোক, হাসবো না, খারাপ লাগাটা হাসি দিয়ে এইভাবে মানুষকে ছোট করা ঠিক নয়। তো কালকে উনি অনুতপ্ত, যেই অভিশাপ করেছিল সেই আজকে আবার তাদের ভালো চাইছে গোপালের কাছে। এটাই হচ্ছে মানুষের ধর্ম, জানো তো। এটা তোমরা আজকে আমাকে যাই বলবে, আমি হয়তো কোনো মতেই তোমাদের সাথে একটু একমত হতে পারবো না। যাই হোক, উনি ওনার ভুল মানে বুঝতে পেরে আবার যে এগিয়ে এসেছে, বা ঈশ্বরের কাছে আবার তাদের ভালোটা চাইছে, তারা কোথায় আছে, ভীষণ চিন্তিত যে রিতম বা রিতমের বাবা মা ওরা সবাই মিলে কোথায় আছে। তো চোখের জলটা মিথ্যে তো এই মুহূর্তে বলতে পারছি না, কেন যে মানুষ ক্ষমা করে তাদের ভালোটা আবার ঈশ্বরের কাছে চায়, তো মিল পাচ্ছি আমার সাথে অনেক কিছু। তো যাই হোক, ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি, আগেই বলেছিলাম যে মাসি এসবের মধ্যে থেকো না। আফটার অল তোমার রক্ত, তোমার ছেলের মতো বলবো না, সোশ্যাল মিডিয়াতে ছেলের মতো, ভাইয়ের মতো রিতম, কিন্তু তোমার কিন্তু ছেলে। তাই এখানে আমি ছেলের মতো তোমাকে বললাম না। তাই ঘুরে ফিরে বদনাম হলেও তোমার দিকে সবাই আঙুল তুলবে, তোমাকে প্রশ্ন করবে, তোমাকে জিজ্ঞাসা করবে। আবার খারাপ কিছু হয়ে গেলে তুমিই কিন্তু কষ্ট পাবে, এই প্ল্যাটফর্মের মানুষের থেকেও বেশি তুমি কষ্ট পাবে। আজকে যেমন কষ্ট পাচ্ছ, খুব কাঁদছো, যে যেখানেই থাকুক ওরা যেন ভালো থাকে। জানি না আমি কোথায় আছি, আর তোমার হাত থেকে কি ভুল হয়েছে সেটা কম বেশি আমরাও জানি, যে ভুলটা তোমার কি হয়েছে। আসলে কি বলো তো, তুমি ভীষণ টেম্পটেড হয়ে, মানে এত রেগে যাও হট করে, মানে পেশেন্স লেভেলটা ভীষণ কম আমার মতো। কিন্তু আমি আবার কি বলো তো, যে কোনো জায়গাটাকে আবার বুঝতে পারি। মানে এই সোশ্যাল মিডিয়াতে একরকম, মানুষের লাইফ একরকম, তো সেই তুমি গুলিয়ে ফেলেছিলে। কিছু মানুষের চক্করে পড়ে তারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তুমি সেই পাগল হয়ে গেছিলে। তো যাই হোক, তুমি তোমার ভুল স্বীকার করে, ভুল বুঝে তুমি আবার তোমার জায়গায় ফিরে এসেছো, ভালো লাগা। আর অবশ্যই আমরা সবাই চাই যে তুমি যেটা চাইতে যদি সত্যি সেইটা ঠিক হয়ে যায়, ওরা সবাই মিলে যাক। বিশেষ করে আজকের ডেটে দাঁড়িয়ে তুমিও তোমার বোনের দের সাথে আবার ভালো করে মিলে যাও, বোনের ছেলের সাথে মিশে যাও। আর বলেছিলাম যে আবার সেই বলতে হচ্ছে, কেন বলে রেখেছি তো কথাগুলো, তাই বারবার মনে পড়ছে। আবার সেই এক কথা বলতে হয় যে মাসি, সত্যি কথা বলতে কি, আর কখনো মানুষকে এরকমভাবে অপমান করলেও বা অপদস্থ অভিশাপ করো না। কেন বলো তো, মানুষের মানে শুনেছি ধরিত্রীতে সবসময় মানুষ চলাফেরা করে কিছু, যে কখন কার কথা কেউ খেটে যাবে। আমি জানি হয়তো যে তুমি ভুল বলনি বলে খেটে গেছে, আবার এও হতে পারে কারোর পাপের ফলে সে মানে এইটা ভুগছে। শুধু যে তোমার জন্য এটা ঘটেছে তা না, এর পেছনে কিন্তু আমি মনে করি, অনেকেই মনে করে, তার সাথে আমিও মনে করি যে রিমিও অনেকভাবে দায়ী। আজকে রিতমের যে অবস্থা, তার পেছনে রিমির অবশ্যই অবদান আছে। যতই সে আজকে ডেটে দাঁড়িয়ে অস্বীকার করুক, ভালোবাসা আজকে যতই তার কাছে ফুটে উঠুক, ভালোবাসা এই ভালোবাসাটা যদি আর কিছুদিন আগে উঠতো, তাহলে সোশ্যাল মিডিয়ার লোক এত পাগল হয়ে গিয়ে তাদের বিরুদ্ধে এত কিছু স্টেপ নিত না, তাই না?
নিত না। এটা যতই তোমরা বলো আর যাই বলো, যাই হোক, তুমি একা দায়ী নও, এর পেছনে অনেকেই দায়ী। তো নিজেকে এইভাবে আর কষ্ট দিও না। তোমার কাছে আমি সবসময় বলেছিলাম যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অলওয়েজ ওয়েলকাম তোমাকে। তুমি প্ল্যাটফর্মে থাকো, ভালো ভালো মানুষকে কাজ দাও, ভিডিও দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। তুমি কারোর মাসির পরিচয় না, পাপিয়া দির মতো হয়ে এই প্ল্যাটফর্মে পাপিয়া দিয়ে আমরা সবাই যেরকম বলি, তো মাসির নামটা না নিয়ে তুমি পাপিয়া দির মতো ভিডিও দিয়ে যাও, ভালো ভালো কাজ করো। মুখের তো একটা পরিচিতি হয়ে গেছে, তো আগামী দিনে আরও তোমার ভালো কিছু ভগবান করুক। আর তুমি যে অন্যায়গুলো করেছো, তারা যে অন্যায়গুলো করেছে, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এসে একবার এই যেভাবে বললে, অবশ্যই একবার সেটার মানে রিয়েলাইজ করো। তো এই হট করে কারোর কথা শুনে আজকে দেখো কথা বলতে নেই, আবার সেই কথাটা বলেছিলাম যে মাসির চরিত্রটা বা মাসির রূপটা আবার সেদিনই ফিরে আসবে যেদিন কি না চিঙ্কি মাসি কথা বলবে, বা চিঙ্কি আর রিমি আবার তোমার বিরুদ্ধে কথা বলবে। আবার কিন্তু সেটা সত্যি কথা বলতে সেটা ঘটে গেল। দেখো চিঙ্কি মাসি আবার নতুন ভিডিও করছে তোমাকে নিয়ে, তোমাকে ফোন করেছে, তুমি তোলনি বলে সে এবার এখান থেকে বলেছিল, তোমাকে নাকি কবে বলেছিল যে তুমি এর মধ্যে থেকো না দিদি, তুমি খারাপ হয়ে যাবে বা কিছু। কিন্তু এই মানুষটাই কিন্তু তোমাকে ফোন করে বা তার মেয়ের সম্বন্ধে বা জামাইয়ের সম্বন্ধে, তার শ্বশুরবাড়ির সম্বন্ধে অনেক রিপোর্ট, অনেক কথা তোমার পারপাসে নিয়েছে, অনেক কিছু গিলেছে, অনেক কিছু উগলিয়েছে। আজকে কি সুন্দর তার মেয়ে জামাইকে মানে জামাইয়ের শ্বশুরবাড়িকে দেখতে গেছে, তোমাকে দেখতে যায়নি। তোমার অবশ্যই একটা কষ্টের জায়গা। যারা কিনা হুট করে মানে কালনাতে পা দেওয়ার পরে তোমার কথা মনে রাখতো, বা সব কিছু আপদ বিপদে তোমাকে ফোন করে জানতো তার মেয়ে কেমন আছে, বা সব কিছু ডিটেলস তোমার কাছ থেকে নিত, আজকে তারা বলছে যে কোন একটা তার জামাইয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে সে দেখতে যেতে পারেনি, দেখা মানে সুযোগ হয়নি বা এইসব অজুহাত। আবার আর তার সাথে পিঙ্কি কাকিমা তো একটু টাইপের, ওরা কখন কি বলে তো সেটা বড় কথা না। আজকে যেটা বললো আবার যে তোমাকে নাকি সে নিষেধ করেছিল যে তুমি এর মধ্যে থেকো না। এত বড় কথাটা শোনার পরে আমার মনে হয় না যে সত্যি তোমার যদি কোনো মানবিকতা থেকে থাকে বা লজ্জা ঘেন্না যেটাই বলো, আমার মনে হয় না নিজের লোক ফেলে লোকের পেছনে দৌড়াদৌড়ি করবে। নিজেরই হয়, পরই হয়। এই যেরকম ভিউয়ার্স বা কিছু ওই মানে মাথা চড়ানো কন্টেন্ট ক্রিয়েটার না, মানে ভিউয়ার্স যারা তোমাকে উত্ত্যক্ত করতো, তাদের কথা শুনে যে ঝামেলা তুমি করলে, বা চিঙ্কি মাসির মেয়ের কথা শুনে যে ভালোবাসা তুমি দেখাতে গেলে তাদের মা মেয়েকে, সেই ফাঁকে নিজের বোন বা বোনের ছেলেদের সাথে তোমার যে ঘটনাটা ঘটলো, সব থেকে বড় হচ্ছে তোমার রেপুটেশন নষ্ট হয়ে গেল। সব থেকে বড় জানো তো, ভাড় মে যায় দুনিয়াদারি, ভাড় মে যায় আত্মীয় স্বজন, ভাড় মে যায় সোশ্যাল মিডিয়া। সব থেকে বড় কথা হচ্ছে তোমার ইমেজ সাইডের যা আছে সবই তো নষ্ট হয়ে গেল বলো। সবাই তোমাকে একটা নজরে দেখতো, সেখান থেকে দাঁড়িয়ে যেগুলো জানতো না, আজকে তোমার মাথাটা নিচু করে চলতে হবে। এটাই খারাপ লাগে জানো তো। সব ঠিক হয়ে যায়, কোথাও না কোথাও থেকে কথাগুলো রয়ে যায়। তাই আজকে তোমার চোখের জলটা খুব কষ্ট লাগলো যখন মানুষকে বলতে পেরেছি খারাপটা। আজকে তোমার ভালোটা বা কোনো কিছু নরম হয়ে যাওয়াটা, আমার মনে হয় ভিডিওটা আমার ওই জন্য করা দরকার ছিল। কেননা যে মানুষের এত কিছু খারাপ কোয়ালিটিস তুলে ধরেছি, তার ভালো বলো, তার যেটা দেখছি আর কি সেটা তুলে ধরবো না, এটা তো হতে পারে না। তো ছোট বোন বলো, ছোট যাই তুমি আমার সম্পর্কে বলতে পারো, একটাই কথা বলবো, কখনো কারোর জন্যে ঝপাং করে কোনো ডিসিশান নেবে না, আর কারোর কথা শুনে নেচো না, নিজের মানুষেরকে কষ্ট দিও না। তোমার বুদ্ধিতে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমার মনে হয় তুমি তাতে তোমার ভালো হবে। বুঝতে পেরেছো? মানে তুমি সেটাতে তোমার অনুতাপটা কম হবে যে চলো আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। কিন্তু কারোর জন্যে তোমার পায়ে যদি কেউ তোমাকে কুড়ুলটা মারে তোমার দোষের জন্যে, তাহলে তুমি সেটা মানতে কখনোই পারবে না, অ্যাকসেপ্ট করা যায় না সেটা। তো এটাই তোমার সর্বশেষে বলা, তুমি যদি শিক্ষা হয়ে থাকে বা তোমার যদি একটু মানবিকতা বা লজ্জা ঘেন্নাই বললাম যা যদি শরীরে থেকে থাকে, তুমি এবার বুঝবে, আসল জায়গায় ফিরবে। আমার মনে হয় এই মা মেয়ের চক্কর থেকে বেরিয়ে তোমার নিজের লোকের কাছে ফিরে যাওয়া বা একটা সুযোগ দেওয়া, তবে সব কিছু ভালো কিছুর মধ্যে দিয়ে, এটা আমার মনে হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে কি বলেছিলাম না, আমি কারোর ফরে কথা বলি না, পরপর সবই প্রমাণ পাবে, হয়ে কারোর কথা বলবো না, যার যখন যেটা দেখবো সেটা নিয়ে কথা বলি আর বলবো। তো খারাপটা বলতে পারি, ভালোটা বলতে পারবো না, এটা তো হতে পারে না। একটা মানুষের মধ্যে দুটো গুণ থাকে, খারাপ আর ভালো নিয়ে। তাই তার খারাপটা তুলে ধরেছি, আর ভালো যেগুলো সে করছে সেগুলো তুলে ধরবো না, এটা তো হতে পারে না।
তো এটাই আমার বলার ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের জন্য এইটুকু। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা।